নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করব। সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন কেমন হয়ে থাকে এবং বিবাহিত জীবনের নানান দিকগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। যখন আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে, আমরা জানি যে সিংহ রাশি আমাদের মহারাশি চক্রের পঞ্চম রাশি। আমরা পঞ্চম ভাব থেকে বুদ্ধি, মেধা, এডুকেশনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাব হওয়ার সাথে সাথে সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি, অর্থাৎ রবি এই রাশির অধিপতি গ্রহ। সিংহ রাশির একটি অগ্নিতত্ত্বের রাশি, একটি স্থির রাশি। তবে যখন আমরা এরকম একটি রাশিকে নিয়ে আলোচনা করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে আপনি সবার প্রথমে দেখতে পাবেন এদের প্রচণ্ড হাই ড্রিম হয়ে থাকে। রবি লাক্সারি বিলং, হাই ড্রিম, এবং তার সাথে সাথে জীবনে নিজেকে বড় করা বা জীবনে বড় জায়গায় যাওয়া, প্রতিষ্ঠিত করার একটি মানসিকতা ছোটবেলা থেকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এদের এদের আয় যেটা বলা হয় অত্যন্ত উচ্চ থাকে। এবং এই ধরনের ব্যক্তিরা সাধারণত প্রেমের ক্ষেত্রে যখন অগ্রসর হয়, সবার প্রথমে সিংহ রাশির ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে দেখে আমার যিনি প্রেমিক হবে বা প্রেমিকা হবে, বেসিক তার এডুকেশন কেরিয়ার, তিনি পড়াশোনা হতে পারে, যেটি প্রেমের ক্ষেত্রে দেখা যায়। অনেক সময় দেখা যায় সিংহ রাশির মহিলাদের ক্ষেত্রে প্রেমের সাথে সাথে তার কেরিয়ার, তার পারিবারিক কালচার, এগুলোকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে, অত্যন্ত চুজি হয়ে থাকে। সিংহ রাশির ব্যক্তিদেরকে, যেহেতু এরা অত্যন্ত অনেস্ট, আমি দেখেছি যে সিংহ রাশির ব্যক্তিদের জন্মছকে যদি খুব একটা সমস্যা না থাকে, এরা সচরাচর খুব অনেস্ট এবং খুব উপকারী মাইন্ডের ব্যক্তি হয়ে থাকে। কাজেই এদের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমি যার সাথে রিলেশানে জোড়াতে চাইছি, অর্থাৎ যার সাথে আমি প্রেম করতে চাইছি, তার চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার চেষ্টা করে এবং তার সাথে সাথে দেখে নেওয়ার চেষ্টা করে যে এই ব্যক্তিটি তার প্রেম এবং ভালোবাসা সম্পর্কে কতটা দায়িত্ব আছে। কেননা সিংহ রাশি ব্যক্তিদের মধ্যে প্রচণ্ড দায়িত্ব, প্রচণ্ড কেরিয়ার, অত্যন্ত মানুষকে কেয়ার করার একটি প্রবণতা থাকে, অর্থাৎ দায়িত্ববোধ দেখার চেষ্টা করে প্রেমের ক্ষেত্রে। এবং এতগুলো বিষয়কে দেখেই সিংহ রাশির ব্যক্তি প্রেমে অগ্রসর হয়। সিংহ রাশির ব্যক্তিরা চটজলদি ফার্স্ট প্রেমে মুভ করে না। এদের জীবনে ছোটবেলা থেকে প্রেম আসতেই পারে, তবে এরা যার সাথেই প্রেম করুক না কেন তার সম্পর্কে অনেক রকম গবেষণা করার চেষ্টা করে। হয়তো প্রপোজটা অ্যাকসেপ্ট করলো বা কাউকে প্রপোজ করলো, তারপরে যখন রিলেশনটা প্রথম দিকে চালিয়ে নিয়ে যায়, সেই সময় তাকে কিন্তু অত্যন্ত পরিমাণে জাজ করার চেষ্টা করে। তারপরে মনের থেকে ডিসিশান নেয় যে আমি এই রিলেশনে কতটা আমি স্যাটিসফাই এবং আমি রিলেশনটাকে আমি বিবাহে কনভার্ট করবো কিনা, এরকম মানসিকতার ব্যক্তি। তবে প্রেমের ক্ষেত্রে সিংহ রাশি অত্যন্ত দায়িত্বশীল হয়ে থাকে এবং তার সাথে সাথে প্রচণ্ড খরচে হয়ে থাকে। সিংহ রাশির ব্যক্তিরা প্রায় ক্ষেত্রে তাদের প্রেমিকের জন্যে বা প্রেমিকার জন্য বিশেষ করে ভালো খরচ করে থাকে এবং ছোটোখাটো গিফট দেওয়া, তার সাথে সাথে দায়িত্ব বা তার প্রতি যত্নবান, তার কেরিয়ার সম্পর্কে যত্নবান হওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় সিংহ রাশির ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড ত্যাগ করে থাকে। তবে কিছুটা হলেও সিংহ রাশির যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকে তাদের মধ্যে দেখা যায় কিছুটা সেলফিশ মানসিকতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ সিংহ রাশি একটা সমস্যা প্রেমের ক্ষেত্রে হয়, সিংহ রাশি যতটা প্রেমের ক্ষেত্রে যে আমার প্রেমিক বা প্রেমিকা যতটা আমার প্রতি আমার মতো উদার স্বভাবের হবে, ততটা কিন্তু হয় না। অনেক সময় এদের প্রেমিক বা প্রেমিকারাও কিছুটা চালাকি নিয়ে প্রেম করে। তবে এদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেহেতু এরা চুজ করে প্রেম করে, তাই সচরাচর এদের প্রেমিক বা প্রেমিকার চরিত্র সম্পর্কে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হতে দেখা যায়। তবে বাচ্চা বয়সে অনেক কিছুই আমাদের
প্রেমটা যেহেতু ছোট বয়সে থেকেই প্রেম ভালোবাসা তৈরি হয়, তখন দেখা যায় যে অনেক সময় ফ্যামিলি প্রবলেম, অনেক সময় অনেক ধরনের প্রবলেম নিয়ে প্রেম তৈরি হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সে ধরনের প্রেমগুলো ব্রেকআপও হয়ে যেতে দেখা যায়। কেননা যখন সিংহ রাশির জাতক বা জাতিকারা বুঝতে শেখে, তখন থেকে অনেক এই ধরনের প্রেম বা এই ধরনের সম্পর্ক কিন্তু এরা ত্যাগও করে দেয়। এরকম মানসিকতার সিংহ রাশির ব্যক্তিরা হয়ে থাকে। তবে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে আপনি একটা জিনিস দেখতে পাবেন, এরা নিজেরা যেহেতু প্রচণ্ড বুদ্ধিমান এবং এরা এদের প্রেমিক বা প্রেমিকাকে যে কোনো বিষয় বুদ্ধি দিয়ে পরিচালনা করার চেষ্টা করে এবং তাকে অনেক সময় দেখা যায় যে সিংহ রাশি প্রেম করলে তার প্রেমিক বা প্রেমিকাকে অনেক সময় ডমিনেট করে ফেলে এবং অনেক সময় দেখা যায় যে এদের প্রেমিক প্রেমিকারা এদের কাছে ডমিনেট হয়ে যায়, একটু মাথা গরমের প্রবণতা থাকে। সিংহ রাশি ব্যক্তিদের মধ্যে যদি উচ্ছৃঙ্খল ব্যাপার তাদের প্রেমিক বা প্রেমিকার মধ্যে দেখতে পায় বা তার চরিত্রের মধ্যে এমন কিছু দিক যেটা তার ভালো লাগলো না, মুখের উপরে উত্তর দিয়ে দেয়, ডমিনেট করে দেয়, এই কারণে অনেক সময় প্রেমের সমস্যা আসে। তবে সিংহ রাশি এক প্রেমে বিশ্বাসী বলতে এরা সবসময় মনে প্রাণে চায় আমি একজনকেই জীবনে স্থান দেব, তার জন্যই সে এত বাছাই করে এবং চেষ্টা করে সেই প্রেমটাকে বিবাহে কনভার্ট করতে। অনেক সময় দেখা যায় যে সিংহ রাশি যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে যায়, দীর্ঘদিন প্রেমটাকে তারা চালিয়ে নিয়ে যেতে পারে না। অনেক সময় তাদের মধ্যে অনেক ধরনের কনফিউজ কাজ করে, যেহেতু সিংহ রাশি অত্যন্ত কড়া মেন্টালিটি, অত্যন্ত কেয়ারিং হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এগুলোকে তাদের প্রেমিক বা প্রেমিকারা সবসময় নিয়ে উঠতে পারে না, সেক্ষেত্রে অনেক সময় প্রেমে ব্রেকআপ চলে আসে। তবে সিংহ রাশির প্রেম বিবাহ যোগ দেখতে পাওয়া যায়। তবে একমাত্র মহারাশির 12টি রাশির মধ্যে যদি বলেন সিংহ রাশি এমনই একটি রাশি, এরা প্রেম করলে প্রেমটাকে বহুদিন চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জীবনে তারা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা কিছু করে উঠতে পারছেন ততক্ষণ পর্যন্ত এরা চটজলদি প্রেম থেকে বিবাহে কনভার্ট হতে চায় না। তবে অনেক সময় দেখা যায় কি, জন্মছকে বিভিন্ন রকম গ্রহের অবস্থান, যেমন রাহুর অবস্থান যদি পঞ্চম ভাব বা সপ্তম ভাবে থাকে বা লগ্নের উপরে রাহুর প্রভাব থাকে, অনেক সময় দেখা যায় যে রাহুর অভিযোগ, রাহু শুক্র যোগ বা রাহু মঙ্গল যোগ, এই ধরনের যোগ যদি জন্মছকে থাকে, সেক্ষেত্রে অনেক সময় প্রেম করে শারীরিক লেশানে চলে যাওয়া, সেখান থেকে একটি মানসম্মানের মতো একটি পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, সেখান থেকে বিয়ে করে ফেলা, বা অনেক সময় তার প্রেমিকা যিনি হবেন বা প্রেমিক যে হবে তার বিয়ে করানোর জন্য বা করবার জন্য একটু প্রেশার ক্রিয়েট চলে আসে। অনেক সময় দেখা যায় যে রাহুর দশা চললে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হঠাৎ বিবাহ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে চন্দ্র রাহু যোগ থাকলে সেক্ষেত্রেও বিবাহ যোগ অনেক সময় তৈরি হয়ে যায়, নিজের অনিচ্ছায় হোক বা যে কোনো পরিস্থিতিতে হঠাৎ বিবাহ করিয়ে দেয়। তবে ন্যাচারালি যদি সিংহরাশির চরিত্র সম্পর্কে যদি বলে, সেক্ষেত্রে সিংহরাশির ব্যক্তিরা এক কথায় বলতে গেলে এরা কিন্তু চটজলদি কোনো প্রেমে কিন্তু পা বাড়ায় না। এরা সব সময় প্রেম করলেও সেই প্রেমটাকে কেরিয়ারে কনভার্ট করে তারপরে বিবাহ কনভার্ট করে, এটা হচ্ছে এদের বেসিক নেচার। এবার জন্মছকে বিভিন্ন রকম সমস্যা থাকলে সেগুলো আলাদা বিষয়। তবুও সিংহরাশি যখন হঠাৎ প্রেম করলো বা হঠাৎ বিবাহ করে ফেললো, সেক্ষেত্রে দেখা যায় বিবাহর পরে কিন্তু এরা কিন্তু অনেক সময় কেরিয়ার করার চেষ্টা করে। তখন বুঝতে পারে যে না, বিয়ে করাটা প্রবলেম হয়েছে, তখন কিন্তু অনেক সময় কেরিয়ারের প্রতি নজর দেয়। বিয়ের পরেও সিংহরাশির জাতক জাতিকারা নিজের কেরিয়ারকে তৈরি করতে পারে, যেহেতু এদের জীবনে প্রচুর স্বপ্ন, প্রচুর খরচ, প্রচুর হাই ড্রিম, তাই এরা বিয়ের পরেও নিজের কেরিয়ারকে খুব সুন্দরভাবে করতে পারে। খুব কমই সিংহরাশির ব্যক্তি আছে যে বিয়ের পরে নাজেহাল হয়ে পড়ে। তবে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সিংহরাশি যেহেতু অতিরিক্ত খরচে স্বভাবের, তাই অনেক সময় দেখা যায় যে অল্প বয়সী সিংহরাশির যে ব্যক্তিরা অর্থ উপার্জন করলেও সে অর্থ সঞ্চয় করতে পারে না, যার জন্য মাঝে মাঝে আর্থিক সমস্যা চলে আসে, সেটা নিয়ে এদের সমস্যা তৈরি হয়। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা বলবো, সে একমাত্র সিংহরাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন যদি বলেন, যেহেতু এদের রাশিটি হচ্ছে সিংহ রাশি এবং এদের সপ্তম ভাব অর্থাৎ যেখান থেকে আমরা বিবাহকে বিচার করে থাকি, সেই ভাবটির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তাই শনি এবং রবির চরিত্র একদম ভিন্ন হয়ে থাকে। রবি যেমন হাই ড্রিম,
উচ্চ স্বপ্ন, রাজকীয় জীবন, বিলাসিতা এগুলোকে যেমন পছন্দ করে। শনি কিন্তু শ্রমিক, খুব কৃপণ টাইপের অনেক সময় শনি কিন্তু অত্যন্ত হিসাবী, অত্যন্ত অনেস্ট, অত্যন্ত ন্যায়পরায়ণ এবং বিলাসিতাহীন জীবন, অর্থাৎ জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুই করা উচিত। জীবনে বিলাসিতাকে শনিদেব মনে করে এটি একটি অহংকার। শনিদেব অহংকার বা জীবনে বাহ্যিক যেই বিষয়গুলোকে একদম পছন্দ করে না। এরকম দুটি চরিত্রের যেহেতু গ্রহ দুটি এবং এদের মধ্যে রবির প্রভাব এবং এদের বিবাহিত জীবনকে কন্ট্রোল করে শনিদেব, কাজেই বিবাহর পরে সিংহ রাশির জীবনে একটা ঝড় চলে আসে। কিরকম ঝড়? অনেক সময় সিংহ রাশি যেমন আশা করে যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ যেমন হবে, আমার মনের মতো হবে, অনেক সময় দেখা যায় সেটা কিন্তু একদমই থাকে না। অনেক সময় দেখা যায় যে এদের হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের বন্ডিং প্রবলেম হয়ে যায়। এরা যতটা খরচে স্বভাবের হয়ে থাকে, এদের ওয়াইফ বা হাজবেন্ড সেটাকে মেনে নিতে পারে না। এরা জীবনে যতটা মানে বড় বড় স্বপ্ন, হাই ড্রিম থাকে, এদের ওয়াইফ বা হাজবেন্ডের মধ্যে ততটা কিন্তু থাকে না। কাজেই এদের মানিয়ে নিতে সমস্যা হয় এবং অনেক সময় দেখা যায় যে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে যেহেতু অত্যন্ত ইগো প্রবলেম চলে আসে, অত্যন্ত দেখা যায় যে ডমিনেটিং একটি নেচার সিংহ রাশির মধ্যে চলে আসে, যেহেতু এরা অত্যন্ত আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এরা নিজেকে সবসময় জাহির করার একটি প্রবণতা সিংহের থাকে এবং নিজের সম্পর্কে সবসময় ভালো ভালো কথা শুনতে পছন্দ করে এবং এদের ওয়াইফ বা হাজবেন্ডের মধ্যে এগুলো একদম পছন্দ নয়। এই ব্যাপারটা কিন্তু সমস্যা আসে। অনেক সময় দেখা যায় সিংহ রাশির ব্যক্তিরা এদের যিনি হাজবেন্ড হয় বা ওয়াইফ হয় তাকে অনেক সময় ডমিনেট করে ফেলে। আর এদের হাজবেন্ড ওয়াইফরা কিন্তু অত্যন্ত নীতিবাচক, অত্যন্ত অনেস্ট এবং অত্যন্ত এদের মধ্যে যেটাকে বলা হয় ন্যায়পরায়ণ ব্যাপারটা থাকে। অনেক সময় এগুলোকে মেনে নিতে পারে না। কিছুটা সময় হয়তো সম্পর্কের খাতিরে, রিলেশনের জন্যে যেহেতু মানিয়ে নেওয়ার চেষ্টা করে, একটা সময় পরে কিন্তু বিষয়টাকে খুব খারাপ দিকে নিয়ে যায়। এরকম দুটি ভিন্ন চরিত্রের সিংহ রাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে একটা ঝড় চলে। তবে অল্প বয়সে যদি সিংহ রাশির জাতক বা জাতিকারা বিবাহ করে তাহলে বিবাহিত জীবন প্রচণ্ড সমস্যা আসে এবং যদি একটু 30-এর পরে বিবাহ করে সেক্ষেত্রে দুজনেই বুঝতে শেখে, কিছুটা অ্যাডজাস্ট করতে পারে। তবে সিংহের বিবাহিত জীবন নানান সমস্যা নিয়ে থাকে, নানান সমস্যা, এদের মতপার্থক্য তো লেগেই থাকে। তবে এদের একটা জিনিস দেখা যায় যে এদের হাজবেন্ড বা ওয়াইফরা একটা অভিযোগ করে থাকে যে অত্যন্ত খরচে সেই ব্যাপারটাকে নিয়েও মাঝে মাঝে সিংহ তার সাংসারিক জীবনে অর্থকষ্ট আসে, যেটাকে অনেক সময় তাদের মধ্যে সমস্যা আসে। তবে বিবাহের যখন অনেকগুলো বয়স হয়ে যায়, একটি সন্তান যখন চলে আসে, সন্তানকে নিয়ে যখন জীবন অন্যরকমভাবে শুরু হয়, সন্তানকে লালন পালন করা, তার শিক্ষা, তখন থেকে আবার সিংহের জীবন একটা নিয়ন্ত্রণে চলে আসে। তবে সিংহ রাশির ব্যক্তিদের বিবাহের পরে অনেক উন্নতি হতেও দেখা যায়। তার কারণ হচ্ছে এদের হাজবেন্ড বা ওয়াইফরা অনেক হিসাবী হয়ে থাকে আর এদের অনিয়ন্ত্রণ যেটাকে বলা হয় বেহিসাবি জীবন, সেটাকে অনেকটা বলে খিটখিট করে কন্ট্রোলে নিয়ে আসে। আর এই যে খিটখিট করা, এই যে বারবার একটা ভুলকে বাধা দেওয়া সিংহ রাশি ব্যক্তিদের নিজের পড়া মতে চলে, কারোর মত নিতে চায় না। আর এদের ওয়াইফ বা হাজবেন্ড সবসময় এদেরকে সেটা বোঝানোর চেষ্টা করে। এই একটা বোঝানোটাকে কেন্দ্র করেই সমস্যা আছে। সিংহ মাথা নত করতে জানে না। আর কুম্ভ অর্থাৎ এদের যে বিবাহিত জীবন বা যিনি হাজবেন্ড ওয়াইফ হচ্ছেন, সে কিন্তু হাল ছাড়ে না, তাকে লাইনে এনেই ছাড়বে। এরকম একটি দুজনের মধ্যে দুজনের মধ্যে একটি প্রবলেম চলে। তবে কোনো একটা জায়গায় গিয়ে সিংহ কিন্তু তাদের হাজবেন্ড বা ওয়াইফের যদি কথা শোনে বা বিবাহিত জীবন অনেকদিন হয়ে গেলে তখন তো শুনতেই হয়। অনেক সময় দেখা যায় যে আমার ওয়াইফ বা হাজবেন্ডের কথা শুনতেই হয়।
যদি শোনে সেক্ষেত্রে বিবাহিত জীবনে অনেক উন্নতি করতে পারে এবং জীবনে অনেক অর্থ সঞ্চয় হয় এবং এদের বিবাহিত জীবন একটা বয়সের পরে অনেক সুখের হয়ে থাকে। মোটামুটি আমরা এই সিংহরাশি সম্পর্কে বিস্তারিত বললাম। সিংহরাশির জাতক জাতিকাদের ডিভোর্সের সমস্যা তো আসেই, যেহেতু এদের বন্ডিং প্রবলেম আসে। একদম প্রথম দিকে যদি ব্যাপারটা যদি থাকে, যদি সমস্যাটা তো থাকে, এদের যারা বাবা মারা হয়, একে অপরের যে বাবা মা হয়, তারা যদি ভালো পরিচালনা করতে পারে, সংসারকে টিকিয়ে রাখার জন্য একে অপরকে যদি শুভ পরামর্শ দিতে পারে, যদি কোনো রকম বিবাহিত জীবন থার্ড পার্সন ব্যক্তির কূটনীতির মুখে না পড়ে যায়, তাহলে এরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ধীরে 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 বিবাহিত জীবন অনেক ভালো জায়গায় যায়। নচেত কিন্তু ডিভোর্সের মতো সমস্যা চলে আসে। সিংহ খুব চটজলদি ডিসিশন নেয়, আর কুম্ভ কিন্তু একটু যেটা হয় না, অন্যায়কে কখনোই মেনে নিতে চায় না। তাই একটু তোমাকে ক্ষমা চাইতেই হবে একজন বলে, আর একজন বলে আমি ক্ষমা চাইবো না, আমি পারলে ডিভোর্স করে দেবো। এরকম দুজনের মধ্যে মানসিকতা। সিংহের মানসিকতা কি, যে আমি ডিভোর্স করে দেবো তাও আমি ক্ষমা চাইবো না। আর কুম্ভের মানসিকতা হচ্ছে আমি ডিভোর্স দেবো না, কিন্তু তোমাকে ক্ষমা চাইতেই হবে। এই সমস্যাগুলো থেকেই থাকে। তবে মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের প্রেম বিবাহিত জীবন আপনাদের সাথে কতটা সাদৃশ্য মিলল, কতটা সাদৃশ্য আপনাদের সাথে পাচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান আমি এখানেই শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।